শিল্প ও বাণিজ্য জেলার অগ্রগতির জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে পশ্চিম দিনাজপুর চেম্বার অব কমার্স। বহু বছর ধরে সক্রিয়তার সাথে কাজ করে চলেছে সংগঠন। সরকারি বিভিন্ন প্রকল্পের সাথে সাযুজ্য রেখে জেলার ব্যবসায়ীদের মান উন্নয়নে পশ্চিম দিনাজপুর চেম্বার অব কমার্সের ভূমিকাও অপরিসীম। আজ এই বৃহত্তর বণিক সভার বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হল। রায়গঞ্জের বিধানমঞ্চে এই সভার আয়োজন করা হয়। স্বর্গীয় জয়নারায়ণ সোনামী স্মৃতি মঞ্চে সভার যাবতীয় বিষয়বস্তু নিয়ে পর্যালোচনা চলে। এখানে উপস্থিত ছিলেন পশ্চিম দিনাজপুর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক শুভঙ্কর কুণ্ডু, সভাপতি রতনলাল ভৌমিক, প্লাবন কুণ্ডু সহ অনেকেই। শুভঙ্কর বাবু বলেন, বণিক সংগঠনের বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে এদিন আলোচনা হয়েছে। সামনে জেলাকে আরো বড় আকারে ব্যবসা ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চলছে। আজকে আপনাদের কি কর্মসূচি চলছে এখানে? আমাদের প্রতিষ্ঠাতা স্বর্গীয় জয়নারায়ণ সোনামী মঞ্চে আমাদের এটা অ্যানুয়াল জেনারেল মিটিং হচ্ছে। সোনাপুর থেকে বাংলা চেকপোস্ট বিভিন্ন এলাকা থেকে সংগঠনগুলো তাদের 2 বা 4 প্রতিনিধি দিয়ে আমাদের এখানে হাজির হয়েছে। সেখানে আমাদের এটা সম্মেলন, এই সম্মেলনে আমাদের ব্যবসায়ীদের বিভিন্ন সুযোগ সুবিধা, বিভিন্ন সুবিধা তার এলাকার আলোচনা হবে এবং নতুন কমিটি আজকে আমাদের তৈরি হবে। এই উদ্দেশ্য নিয়ে আমাদের আজকে এই সম্মেলন। এতদিন তো আপনি ছিলেন দায়িত্বে, তো নতুন কমিটি গঠনের পরে কি করার ইচ্ছে রয়েছে নতুন ভাবে? নতুন কমিটি এখন হয়নি, হওয়ার পরে সেই কমিটি আলোচনা করে যা ঠিক করবে সেই অনুযায়ী আমরা এগোবো। তবে আমাদের মধ্যে তো এমসির একটা আন্দোলন আমাদের মধ্যে রয়ে গেছে। আমাদের দিল্লির ট্রেনটা পাইনি, সেটা একটা আন্দোলন রয়ে গেছে। বুনিয়াদপুর টু কালিয়াগঞ্জের রেল লাইন পথের জন্য আমরা অনেক আন্দোলন করেছিলাম, সেটার ফলপ্রসূ আমরা পাচ্ছি এখন। এই কাজগুলো বেশি থাকবে আমাদের মধ্যে। যে পয়েন্ট আমাদের জেলায় নেই, আমাদের উত্তর দিনাজপুরে রায়গঞ্জে নেই, সেটা রায়গঞ্জ বা কালিয়াগঞ্জে কোনোখানে করা যায় কিনা সেটা দিয়ে ভাবা হবে। আমরা মূলত যোগাযোগ ব্যবস্থাকে বেশি জোর দেবো। রায়গঞ্জ থেকে বাঁশরী রাস্তা, আমাদের কালিয়াগঞ্জ থেকে বুনিয়াদপুর রেলপথ, এমস, দিল্লির ট্রেন, যে ট্রেনটা আমরা হারিয়ে ফেলেছি সেই নতুন করে ট্রেন, এগুলো আমাদের কাছে বেশি গুরুত্ব পাবে। এই যে জেলা শিল্প কেন্দ্র, সেখানে একটা জমির দাম নিয়ে একটা জট তৈরি হয়ে আছে এবং আপনারা বলছেন সেখানে 2.5 লক্ষ টাকা করতে, প্রশাসন 5 লক্ষ টাকা এখনো অনড় আছে। এই শিল্প কেন্দ্রটা এখনো পড়ে আছে, এইটা নিয়ে আপনাদের কোনো আলোচনা? না, এটা নিয়ে আমরা একটা রেভলিউশন দিয়েছি, তাতে আমরা আশা করছি উইদিন 1 মান্থ এটা কেটে যাবে। আর আপনাদের ব্যবসায়ীদের কাজ করতে কি সমস্যা হচ্ছে, মূলত কি বিষয় আলোচনা হবে? প্রচুর রকম আইনগুলো সব ইমপ্লিমেন্ট করার জন্য আপ্রাণ চেষ্টা করছে, তার ফিস অনেক বেড়ে গেছে। ন্যাচারালি ছোট ছোট ব্যবসায়ীদের পক্ষে এত সব আইন মেনটেন করা কঠিন ব্যাপার এবং তার জন্য তাদের ফাইন নিতে হয়। সেই বিষয়গুলো নিয়ে আলোচনায় থাকবে। কতজন ব্যবসায়ী আপনাদের সংগঠনের সাথে যুক্ত রয়েছে? এখানে ব্যবসায়ী বলা যাবে না, ব্যবসায়ী সংগঠনের যে প্রতিনিধি আছে প্রায় 320-25 জন প্রতিনিধি আজকে সবাই আমাদের এসছে। মানে প্রতিটা সংগঠনের সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং 2 জন মেম্বার, এই 4 জন আসতে পেরেছে। বাকি সদস্যদের এই মিটিং আসা অনুমতি দেওয়া হয়নি। রায়গঞ্জ থেকে হীরক মুখার্জির রিপোর্ট, কুলিক নিউজ।